নানা আয়োজনের সংযুক্ত আরব আমিরাতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সে উপলক্ষে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারীর প্রতি সহিংসতা রোধ, সম অধিকার নিশ্চিত ও যে কোনো কাজের স্বীকৃতি নিশ্চিতের দাবি তোলেন অতিথিরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদী রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপ আয়োজন করে আলোচনা সভা। দ্য পাওয়ার অফ পাইনিয়ারিং উম্যান ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেশন শীর্ষক সভায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি নারীরা। আলোচনায় বাংলাদেশের অর্থ সামাজিক বিভিন্ন খাতে নারীদের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। আয়োজনের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। অতিথিরা বলেন, বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের নারীদের সাফল্য অনুকরণীয়। আজকে যে নারীর ক্ষমতায়ন, এটা শুধু বাংলাদেশের থিম না, এটা বিশ্ববাসীর থিম। নারীরা যদি অর্ধেক মানুষ নারীরা যদি ঘরে বসে থাকে, তাহলে দেশ কেমন করে এগিয়ে যাবে। Amazing arrangements. For the first time, we are experiencing Women's Day celebration in such a colorful manner under the auspices of Bangladesh Consulate General Ladies Group. আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট ও বিমান বাংলাদেশের কর্মকর্তা সহ অনেকে। আমরা নারীরা, আমরা শক্তিশালী, আমরা সবকিছু করতে পারি। বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপ থেকে আপনাদের সবাইকে ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে শুভেচ্ছা। আসলে নারী দিবস আমরা পালন করছি, অনেকে হয়তো ভাববে যে এখনো নারী দিবস কেন, কিন্তু আমাদের নারীদের রিকগনিশনের জন্য এটা প্রয়োজন আছে। আর আমাদের যে মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী আছেন, উনি নারীদের এম্পাওয়ারমেন্টে উনি অনেক কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও আমাদের নারীরা আজকে সম্মানের সহিত নিজেদেরকে ঘরের বাইরেও সমানতালে ভূমিকা রেখে যাচ্ছেন। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা। মেহেদী রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।